দুশ্মন শব্দটি লিখতে 4টি অক্ষর লাগে। কয়টা অক্ষর? 4টি অক্ষর লাগে। 4টি অক্ষরের মধ্যে ডাল, শিন, মিম, নুন। দুশ্মন। ডাল, শিন, মিম, নুন, দুশ্মন। এই 4টা জিনিসই হলো আমার আপনার প্রকাশ্য দুশ্মন। এই 4টা জিনিসই কি? প্রকাশ্য দুশ্মন। ডালতে হলো দুনিয়া। ডালতে কি? দুনিয়া। শিনতে শয়তান। মিনতে মাখলুক। মিনতে কি হয়? মাখলুক। আর নুনতে নফস। নুনতে কি হয়? নফস। তাহলে আমার আপনার চরম এবং পরম দুশ্মন কয়টি? 4টি। 1 নম্বর দুনিয়া, 2 নম্বর শয়তান, 3 নম্বর হলো মাখলুক মানুষ, 4 নম্বর হলো নফস অর্থাৎ আত্মা। এই ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. فقال تعالى في شأن حبيبه تعظيما وتكريما وتشريفا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সবাই দরুদ ইব্রাহিম পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. জবান খুলে সবাই একটু জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ। 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 ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার মারার খবর শুনলে জানাজা আসিও। আসবেন না? ইনশাআল্লাহ। আমার মারার খবর শুনলে জানাজা আসিও। ফাতিহায়ে ইখলাস দরুদ পড়ে, ফাতিহায়ে ইখলাস দরুদ পড়ে দোয়া করিও। আমার মারার খবর শুনলে জানাজা আসিও। প্রতিবেশী বন্ধু বান্ধব আমার আপনজন সবাই মিলে গোরস্থানে করিও দাফন। প্রতিবেশী বন্ধু বান্ধব আমার আপনজন
বিদায়ের কালে আমার, শেষ বিদায়ের কালে আমার পাশে থাকিও, আমার মরার খবর শুনলে জানাজা আসিও। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকল বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, সে মহান তাবারক ওয়া তাআলার দরবারে কালিমাতুশ শুকরিয়া আদায় করি, যিনি আমাকে আপনাকে এখন অবধি পর্যন্ত ইসলামের কালেমার উপরে, ইসলামের উপর আপনাকে আমাকে এখন অবধি পর্যন্ত টিকে থাকার, অবিচল থাকার, অটুট থাকার তৌফিক দান করেছেন। সেই মাবুদের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। সকলে করুন আলহামদুলিল্লাহ। সঙ্গে সঙ্গে দরুদ সালাম জানাই বিশ্ব মানবতার মুক্ত প্রতীক সরকার দু আলম সৈয়দুস সাকালাইন সাহেব কিবলাতাইন, নবী কুলের শিরোমুকুট, আউলিয়া কুলের শিরোমণি, শত সহস্র মাখলুকের অধিনায়ক জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে করুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সঙ্গে সঙ্গে দোয়া করি আমাদেরই এলাকাবাসী, যিনি বিবিসি বাজার ব্যবসা করতেন, তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আল্লাহ তাআলা তার এই মৃত্যুটাকে জান্নাতি হিসাবে কবুল করে নেন। সকল আল্লাহুম্মা আমিন। সঙ্গে সঙ্গে বলি, আমি আপনি কখন চলে যাব কেউ কি বলতে পারি? কেউ বলতে পারে। আজকে সারা পৃথিবীর মধ্যে মালহামা শুরু হয়েছে। কি হয়েছে? ভালো করে বুঝবেন, কি শুরু হয়েছে? মালহামা। বলতে পারেন হুজুর মালহামা তো আমরা বুঝলাম না। মালহামা বলতে বোঝায় হলো হাদিসের ভাষা, আল্লাহ নবীজি জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শেষ জামানায় কিয়ামতের পূর্বে কিয়ামতের আলামত সম্পর্কে যখন বর্ণনা করতে গিয়ে তিনি বলেন, কিয়ামতের পূর্বে এমন একটি সময় আসবে, শুধু যুদ্ধ আর যুদ্ধ হবে। সেই যুদ্ধে শুধু জয় পরাজয়ের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। জয় পরাজয় বলতে কি বোঝায়? জয় পরাজয় বলতে বোঝায় একটা দেশকে আমি আক্রমণ করলাম, সেই দেশ স্বাধীন করার সঙ্গে সঙ্গে আমি আর হত্যা করব না, এমনটি নয়। বরঞ্চ মালহামা বোঝায় হলো এই শুধু হত্যা আর হত্যা। কথা বলেন ঠিক কিনা? আজকে পৃথিবীর ইতিহাসগুলোর দিকে তাকায় দেখুন, ফিলিস্তিনের দিকে তাকায় দেখুন, আমার এলাকার পাশে যে হিন্দুস্তান রয়েছে এখানে একটু তাকায় দেখুন। আজকে আমাদেরকে উস্কানি দেওয়া হচ্ছে বারবার করে এই মালহামার দিকে, অর্থাৎ হত্যার দিকে, যুদ্ধের দিকে। কথা বলুন ঠিক কিনা? আজকে আমার আপনার দেশকে গাজওয়ায়ে হিন্দের দিকে অগ্রসর করা হচ্ছে। হিন্দুস্তানে কয়েকদিন আগেই একটি মসজিদে একটি অজুহাত দিয়েছে, মসজিদের নিচে নাকি মন্দির রয়েছে। এই অজুহাত দিয়ে মসজিদটাকে ধ্বংস করা হয়েছে। শুধু তাই না, আমার সোনার বাংলা, আমার প্রাণের বাংলাকে আক্রমণ করার জন্য, আমার প্রাণের বাংলাকে মুসলমানদের উপরে হিন্দু এবং মুসলমান দাঙ্গা বাঁধানোর জন্য বিভিন্ন রকম পায়তাল করছে। কথা বলুন ঠিক কিনা? আমার বন্ধু, আমি এই সময় আপনাদের কাছে একটি আবদার রাখতে চাই। আমরা সবাই বাংলাদেশি। কথা বলুন ঠিক কিনা? আমি আওয়ামী লীগ বুঝি না, আমি জামাত বুঝি না, আমি তাবলীগ বুঝি না, আমি জামাত ইসলাম বুঝি না। যখন আমার দেশের উপরে যখন আক্রমণ আসবে, বাড়ির আঙিনায় যেমনি ভাবে আবর্জনা সিল থাকলে পারে, যেমনি ভাবে ঝাঁটা দিয়ে আমরা সেটাকে পরিষ্কার করে দিই। কথা বলুন ঠিক কিনা? কয়েকটা খিল দিলে একটা ঝাঁটা হয়। আমি বলতে চাই, এই পরিষ্কার করার জন্য আওয়ামী লীগের একটা খিল, বিএনপির একটা খিল, জামাত ইসলামের একটা খিল, জাতীয় পার্টির একটা খিল করে যদি একটা ঝাঁটা তৈরি করা হয়, এই ঝাঁটা দিয়ে বাংলার জমিন থেকে
আসছে তাদেরকে ঝেঁটি বিদায় করে দেবো। কথা বলেন ঠিক কিনা? এতে কে কে রাজি আছেন? হাত তুলতে দেখায় রাখুন। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ঘরে ঘরে চালু আল কোরআনের আলো। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা যেন এই হিন্দুস্তানের যে যুদ্ধের সম্মুখীন আসবে আমাদের জন্য, আল্লাহ নবীজি বলেছেন এই যুদ্ধে তোমরা যারা শহীদ হবে, এই যুদ্ধে তোমরা যারা জীবন দেবে তারা উত্তম শহীদের মর্যাদা লাভ করবে। আল্লাহ তাআলা যেন এই যুদ্ধ যদি আমাদের সম্মুখে চলে আসে আমরা যেন শহীদ হতে পারি। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহু আমিন। বুকের তাজা রক্ত ফেলে বাংলার জমিনকে হেফাজত করে, মুসলমানদেরকে হেফাজত করে, মাদ্রাসাগুলোকে হেফাজত করে, কাফের মুশরিকদের দাস বন্ধ জবাব দিতে পারি সেই তৌফিক আল্লাহ তাআলা দান করে। আল্লাহুম্মা আমিন। আমিন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে উত্তম শহীদ হিসাবে কবুল করে নেন। সকল আল্লাহুম্মা আমিন। আল্লাহু আমিন। আমি আর কথা বাড়াবো না। আমি সামান্য সময় আপনাদের সম্মুখে যে আয়াতটি তেলাওয়াত করেছি এখান থেকেই কিছু আলোচনা করে আজকের প্রধান মেহমান যিনি আছেন তার কাছে সময় আমি অর্পণ করে দিয়ে আমি বিদায় নেব। আল্লাহ তাআলা বিদায় নেওয়ার পূর্বেই আল্লাহ তাআলার রহমত থেকে গায়েবী ভান্ডার মাধ্যমে আমার নফসের মধ্যে কিছু হক কথা বলার তৌফিক আল্লাহ তাআলা দান করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহু আমিন। আমার সঙ্গে বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. الله أكبر বলেন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সূরাতুল হামিম আশ-শাজদার মধ্যে সুন্দর করে বললেন ইন্নাল্লাযীনা ক্বালু, ইন্না শব্দের অর্থ হলো নিশ্চয়, ক্বালু যারা বলে, ক্বালু রাব্বুনাল্লাহ যারা বলে আল্লাহ তাআলা আমাদের রব। আল্লাহ তাআলা কাদের রব? আমাদের রব। জোরে বলুন আমাদের। আমার আপনার রবের নাম কি? আল্লাহ। আরো জোরে বলুন রবের নাম কি? আল্লাহ তাআলার নামটা কি ভালো লাগে না? যদি ভালো লাগে হৃদয়ের গভীর থেকে আরেকটা বলুন আল্লাহ। আরো জোরে বলুন আল্লাহ। আরো জোরে বলুন আল্লাহ। সুন্দর করে বললেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ যারা বলবে আমার রব হলো আল্লাহ, সুম্মা ইসতাকামু এরপরে ইস্তেকামত থাকবে, প্রতিষ্ঠিত থাকবে। কি থাকবে? ইস্তেকামত থাকবে, প্রতিষ্ঠিত থাকবে, অবিচল থাকবে, অটুট থাকবে। ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। আল্লাহু আকবার বলেন। থাকার অবস্থায় কোন বান্দা যদি মৃত্যুর সম্মুখে এসে যায়, তার সম্মুখে যদি মৃত্যু সম্মুখে হাজির হয়ে যায়, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আয়াত বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আল্লাহ তাআলা আসমান থেকে তার সম্মুখে ফেরেশতা নাযিল করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু। আল্লাহ তাআলা ফেরেশতা ওই মৃত্যুর সম্মুখীন বান্দার সম্মুখে এসে বলবে আল্লাহ তাখাফু তোমার কোনো টেনশন নাই, ভয় নাই, ওয়ালা তাহজানু তোমার কোনো টেনশন নাই, ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ তোমাকে যে জান্নাতের অঙ্গীকার করা হয়েছিল সেই জান্নাতের তুমি সুসংবাদ শুনে নাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন কি? আল্লাহ তাআলার উপর যদি তোমরা অটুট থাকো তাহলে মৃত্যুর সময় তোমার সম্মুখে আল্লাহ তাআলার ফেরেশতা নাযিল হয়ে তোমাকে জান্নাতের সুসংবাদ দান করবে। কথা বলুন ঠিক কিনা? যে বান্দা মৃত্যুর সময় জান্নাতের ফেরেশতা যখন আসবে, রহমতের ফেরেশতা যদি আসে জান্নাতের সুসংবাদ জানাবে, আর যদি এই জান্নাতের সুসংবাদ বার্তা বাহী ফেরেশতা যদি না আসে আমার বন্ধু অনেক সময় কি হবে
জাহান্নামের যে দূত রয়েছে শয়তান হাজির হয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? শয়তান ওই মৃত ব্যক্তির সব বুকে এসে আমার বাবাজান কি করবে? বিভিন্ন শ্রাদ ধারণ করবে। আপনার দাদা মারা গিয়েছে, আপনার দাদি মারা গিয়েছে, আব্বা মারা গিয়েছে, বাবাজান মারা গিয়েছে, আত্মীয় স্বজন মারা গিয়েছে, আম্মা জান মারা গিয়েছে। ওই সমস্ত আম্মা জানের চেহারা শ্রদ্ধ ধারণ করবে, আত্মীয় স্বজনের চেহারা ধারণ করে এসে আপনাকে ধোঁকা দিতে থাকবে। ও আল্লাহর বান্দা শোনো, জীবনে তো অনেক নামাজ আদায় করেছো, আল্লাহ তাআলাকে বিশ্বাস করেছো, এই যে মৃত্যুর সম্মুখে হাজির হয়েছো, এই মৃত্যুর সময় তুমি নিজেই বলো তুমি কি পেলে? এই মৃত্যুর সময় তোমার তো কবরের আযাব তো শুরু হয়ে যাবে কিছুক্ষণ পরেই। এই জন্য বারবার করে শয়তান কি করতে থাকবে? ওয়াসওয়াসা দিতে থাকবে। ওয়াসওয়াসা দেওয়ার সময় যদি আমার বাবা যান, সেই সময় যদি আপনি ওই শয়তানের ওয়াসওয়াসা যদি আপনি গ্রহণ করে নেন, আপনি কিন্তু জাহান্নামী হয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? ঠিক। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বললেন কি, ফেরেশতারা জান্নাতি ফেরেশতা যখন জান্নাতের সুসংবাদ জানানোর পরে শুধু সুসংবাদ জানাবে না, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া, ওই মৃত্যুশায়ী ওই বান্দাকে ডেকে বলবে, দুনিয়ার মধ্যে আমি তোমার কাছে যেমন পাশে ছিলাম, কিয়ামতের মৃত্যুর পরে কিয়ামত পর্যন্ত তোমার পাশে যাবে থাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ। নাহানু আউলিয়া হুকুম শব্দের অর্থ হলো বন্ধু। আউলিয়া শব্দের অর্থ কি? বন্ধু। আজকে দুনিয়ার মধ্যে আমাদের তো বন্ধুর অভাব নাই। কথা বলুন ঠিক কিনা? কেউ দেখা যাচ্ছে চাকরির বন্ধু, কেউ ব্যবসার বন্ধু, কেউ হলো এমনি বন্ধু, ক্লাস বন্ধু, আছে না নাই? কিন্তু প্রকৃত বন্ধু কিন্তু আপনার উপকারী বন্ধু আছে না নাই? যে প্রকৃত বন্ধু হবে সেই বান্দা আপনাকে নামাজের সময় তাগিদ দেওয়া হবে, ও বন্ধু তুমি আসো আসো নামাজের মধ্যে আসো। প্রকৃত বন্ধু আপনাকে দাওয়াত দিবে, হারাম কাজের মধ্যে তুমি যেও না। প্রকৃত বন্ধু তোমাকে হালাল উপার্জনের ক্ষেত্রে তোমাকে সাহায্য করবে। কথা বলুন ঠিক কিনা? এই যে বন্ধু আমার বাবা জান, বন্ধু কিন্তু খুব মারাত্মক জিনিস, খুব উপকারী জিনিস। মারাত্মক এবং উপকারী কেমনে ভাবে আমি আপনাদের সম্মুখে একটি উদাহরণ দিতে চাই। স্পোর্টস খেলা দেখেছেন নাকি? দেখেন নাই? ফুটবল যারা খেলে, ফুটবল খেলার সময় দেখবেন দৌড়াচ্ছে প্লেয়ার, কি করে? দৌড়ায়। দৌড়ানোর সময় শুধু পা চলে না হাতও চলে? কথা বলেন। হাতটা সঙ্গে সঙ্গে যায় না, পাও চলে হাতও চলে। কেন? হাতটা কি ফুটবল খেলছে নাকি? ফুটবল তো হাত খেলে না, পা খেলে। কিন্তু পা যখন খেলে হাতটা কি করে? সঙ্গে সাপোর্ট দেয়, বলে যে বন্ধু তুমি খেলো, তোমার সঙ্গে আছে। কথা বলুন ঠিক কিনা? ঠিক তেমনি দুনিয়ার যুগে আপনার একজন ভালো বন্ধু হয়, জান্নাতে যাওয়ার জন্য আপনাকে সাপোর্ট দিবে। আর দুনিয়ার মধ্যে যদি কোন খারাপ বন্ধু হয়, আপনাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য সাপোর্ট দিবে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেছেন, নাহনু আউলিয়াকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। ফেরেশতারা আবার ডেকে বলবেন, ও আল্লাহর বান্দা, জান্নাতের মধ্যে তোমাকে সুখ শান্তির ওয়াদা দেওয়া হলো। কেমন ওয়াদা দেওয়া হলো? জান্নাতের মধ্যে তুমি যা চাইবে তাই তোমাকে দান করা হবে। মানুষের চাহিদাটা সম্বন্ধে এমন কথা বলা হয়েছে, মানুষের চাহিদা অফুরন্ত। মানুষের চাহিদা কি? অফুরন্ত। অর্থাৎ মানুষের চাহিদা সম্পর্কে বলতে গেলে বলতে হয় ওই সমস্ত সমুদ্রের মতন, সেই সমস্ত সমুদ্রের গভীরে তলদেশে মাটি খুঁজে পাওয়া যায় না, শুধু পানি আর পানি। এমন সমুদ্র আছে না নেই? অর্থাৎ যেই সমুদ্রের নিচে শুধু পানি আর পানি, মাটি খুঁজে পাওয়া যায় না, ঠিক তেমনি মানুষের চাহিদাটাও তেমনি। মানুষের চাহিদা শুধু চাই চাই চাই, কবরের 3.5 হাত মাটি ছাড়া এই মানুষের চাহিদা কিন্তু মেটে না। কথা বলুন ঠিক কিনা?
একটু জিজ্ঞেস করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার বাপজান, যে কথাগুলো বলতেছিলাম, তাহলে এই যে চাহিদা, মানুষের চাহিদা কি শেষ হবে? মানুষের চাহিদা শেষ হবে না। আল্লাহ তাআলা আমাদের বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন জায়গায় একটা কথা উল্লেখিত আছে, খাও দাও ফুর্তি করো, আগামীকাল বাঁচবে কিনা চিন্তা করো, বলতে পারো, ইত্যাদি কথা আছে, আছে না নাই? এই স্লোগানটা কিন্তু দুনিয়ার স্লোগান নয়। এই স্লোগানটা হলো জান্নাতের স্লোগান। কারণ দুনিয়াতে এই খাওয়া দাওয়া ফুর্তি করার জায়গা না। খাওয়া দাওয়া ফুর্তি করার জায়গা কোথায়? জান্নাতে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে আমাকে আপনাকে এই আয়াতের মধ্যে মূল শিক্ষাটা যেটা দেওয়ার কথা, এই শিক্ষাটা যেটার মধ্যে রয়েছে আয়াতের মধ্যে, আমি আপনাদের সম্মুখে তুলে ধরতে চাই। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, অর্থাৎ তোমরা ইস্তেকামাত থাকো, প্রতিষ্ঠিত থাকো, অটল থাকো। কি কথা বলেন ঠিক কিনা? ইসলামের উপর কি থাকতে হবে? অটল থাকতে হবে, প্রতিষ্ঠিত থাকতে হবে। ইসলামের উপরে যদি প্রতিষ্ঠিত না থাকা যায়, তাহলে কিন্তু আমার আপনার মৃত্যু কিন্তু বেঈমান কাতার হতে পারে কি পারে না? পারে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় ঘটনা, একজন আল্লাহর বান্দা, এমন একজন বান্দা, তিনি হলো আল্লাহ তাআলার কাছে দোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা দোয়া কবুল করে নিতেন। এই দোয়া কবুল করা, আল্লাহ তাআলার ওই বান্দা যেই দোয়া করতেন সেই দোয়া আল্লাহ তাআলা কবুল করে নিতেন। এক পর্যায়ে সমস্ত মানুষের সম্মুখে তার একটা মর্যাদা অধিষ্ঠিত হয়েছে। এক পর্যায়ে বান্দা নিজের মধ্যে অহংকার যখন তার মধ্যে দানা বেঁধে গেছে, এমন সময় আল্লাহ তাআলার পক্ষ থেকে এমন অবস্থা, ওই বান্দা আস্তে আস্তে আল্লাহ তাআলা তার কথা আর শোনে না। এমনকি মৃত্যুর পূর্বে আমার বন্ধু বেঈমান হয়ে দুনিয়ার থেকে বিদায় নিয়েছে। তাহলে আল্লাহ তাআলাকে ডাকার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা জবাব দিতেন, কিন্তু নিজের অন্তরের মধ্যে যখন হিংসা বিদ্বেষ যখন শুরু হয়ে গেছে, তখন দেখা যাচ্ছে আল্লাহ তাআলা তার কথা শোনেন নাই। আমাকে আপনাকে আল্লাহ তাআলা কি করেছেন? নিয়ামত দান করেছেন, ইসলাম গ্রহণ করার তৌফিক দান করেছেন। এই ইসলামের উপর আমাকে আপনাকে প্রতিষ্ঠিত থাকতে হবে। কথা বলুন ঠিক কিনা? ঠিক। ইসলামের উপর প্রতিষ্ঠিত থাকতে হবে। আর ইসলামের জন্য প্রতিষ্ঠিত থাকতে গেলে দোয়া করতে হবে। কি করতে হবে? দোয়া করতে হবে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহু আকবার বলুন। ইমাম সাহেবরা নামাজের মধ্যে মুনাজাতের মধ্যে বলে, কথা বলুন ঠিক কিনা? রব্বানা লা তুযিগ কুলুবানা, হে আমার রব, লা তুযিগ কুলুবানা, আমাদের অন্তরটাকে আপনি কি করেন না, বক্র করে দিয়েন না। হেদায়েত পাওয়ার পর, হেদায়েত নসিব করার পর আল্লাহ তাআলা আমাদের অন্তরটাকে আপনি গাফেল করে দিয়েন না, হেদায়েত থেকে বিচ্যুত করেন না। এটা আল্লাহর নবীজি কিন্তু বারবার করে আল্লাহ তাআলার মাধ্যমে শিক্ষা দিয়ে দিয়েছেন। কথা বলুন ঠিক কিনা? শুধু তাই না, আল্লাহর নবীজি জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আর আমাদের দোয়া শিখাই দিয়েছেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। ইয়া মুকাল্লিবাল কুলুব, হে কলব পরিবর্তনকারী, আমার আপনার কলব পরিবর্তনকারী কে? আল্লাহ। জোরে বলতে হবে, পরিবর্তনকারী কে? আল্লাহ। হে কলব পরিবর্তনকারী, আমাদের অন্তরটাকে দ্বীনের উপরে তুমি কায়েম রেখে দাও। জোরে বলুন আল্লাহু আকবার। দ্বীনের উপর কি রাখতে হবে? প্রতিষ্ঠিত রাখতে হবে, কায়েম রাখতে হবে। শুরু তাই না, যে ব্যক্তি ইসলামের উপরে অটুট থাকবে, দ্বীনের উপরে অটুট থাকবে, আমার বন্ধু এই দ্বীনের উপর অটুট থাকার কারণে আল্লাহ তাআলা তাকে কি করবেন? সাহায্য করবেন। কোরআন তার সাক্ষী।
আল্লাহ তাআলা বলেন ইন্না লানানসুরু রুসুলানা ওয়াল্লাযীনা আমানু ফিল হায়াতিদ দুনিয়া, নিশ্চয়ই আমি আমার রাসূল এবং আমার প্রতি যারা ঈমান আনয়ন করে তাদের উপরে আমি রহমত নাযিল করি, তাদের উপরে আমার কি করি সহায়তা প্রদান করে থাকি। জোরে বলুন সুবহানাল্লাহ। যে অটুট থাকবে, অবিচল থাকবে, তার উপর আল্লাহ তাআলা কি করবেন? সহায়তা করবেন। আল্লাহ নবীর একজন সাহাবী নাম হলো জিরাদ ইবনে আজওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি একদিন যুদ্ধের মধ্যে যুদ্ধ করছেন। যুদ্ধ করতে করতে একাধারে অনেক সময় যুদ্ধ করতেছে আমার বন্ধু, ঘন্টার পর ঘন্টা যুদ্ধ করতে করতে তিনি পেরেশান হয়ে গেছে, ঘোড়াটাও পেরেশান হয়ে গেছে। এমন সময় ঘোড়াটা আর লড়তে পারে না, চড়তে পারে না, দাঁড়িয়ে গিয়েছে। চতুর্দিকে কাফের মুশরিক ঘিরে ফেলেছে। এমন সময় ওই বান্দা দেখলো এই সময় বুঝে আমার অবস্থা খারাপ হয়ে যেতে পারে, কাফের মুশরিকরা আমাকে আক্রমণ করবে। ঘোড়ার কানের কাছে গিয়ে এবার আল্লাহর নবী সাহাবীদের ডেকে ডেকে বলছে, ও ঘোড়া শোনো, ও আমার সাথী শোনো, তুমি যদি আমাকে কিছু সময় যদি একটু হেল্প না করো, তুমি যদি আমাকে একটু সঙ্গ না দাও, তাহলে যদি আমি আক্রান্ত হই কিংবা কোনো বিপদ হয়, তার কাল করবে কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা এবং তার হাবিবের কাছে তোমার বিপক্ষে নালিশ করব। এই কথার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা খুশি হয়ে গেলেন। খুশি হওয়ার পরে ইসলামের প্রতি অটুট থাকলেন। আল্লাহ তাআলা খুশি হয়ে ওই ঘোড়ার মধ্যে এমন পাওয়ার দান করলেন, ঘোড়াটি আগের মতন শক্তি নিয়ে বা দ্রুত সেখান থেকে পলায়ন করে আমার বন্ধু কাফের মুশরিক থেকে দূরে চলে এসেছে। যারা বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা অটুট থাকলে, অবিচল থাকলে আল্লাহ তাআলার সাহায্য পাওয়া যায় কি যায় না? আমার বাপজান, এই জন্য আমার আপনার উচিত প্রত্যেকটি ক্ষেত্রে আমাকে কি করতে হবে? অবিচল থাকতে হবে, অটুট থাকতে হবে। যখন বদরের যুদ্ধ যখন সংগঠিত হয়, মুসলমানরা সংখ্যায় কি ছিল? কম ছিল। কথা বলেন ঠিক কিনা? অনেক কম। কিন্তু মুসলমানদের কাছে কিন্তু তরবারি ছিল না, অস্ত্র ছিল না। কাফের মুশরিকদের কি রয়েছে? সমস্ত দেহ পর্যন্ত মানে লোহার দ্বারা আবৃত। কাফের মুশরিকদের লোহার দ্বারা আবৃত শরীর, আর মুসলমানদের হাতে শুধুমাত্র গাছের বাকলা আর কয়েকটা অস্ত্র, কয়েকটা তরবারি। এই তরবারির উপরে নিয়ে যখন আল্লাহ তাআলার উপর অটুট থেকেছে, অবিচল থেকেছে, আল্লাহ তাআলার হুকুম যখন মেনেছে, আমার বন্ধু সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা রহমত নাযিল করেছে। কথা বলুন ঠিক কিনা? আজকেও যদি মুসলমান ভালো করে শোনেন, আমরা সংখ্যায় কম হতে পারি, ভারতের তুলনায় আমরা সংখ্যা অনেক কম হতে পারি, কিন্তু বাংলার জমিনে যদি কাফের মুশরিকরা যদি আক্রমণ করে, মুসলমানদেরকে মান সম্মান হানি করার চেষ্টা করে, এই অল্প মুসলমান দিয়েও ঈমানের উপর অটুট থেকে ওই বদরের যুদ্ধের শিক্ষা গ্রহণ করে কাফের মুশরিকদের বিপক্ষে অস্ত্র ধারণ করে ওই বদরের জিহাদের মতন আমরা বিজয় ছিনিয়ে নিয়ে আসবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সেই ঈমানী তেজ আমাদেরকে দান করবেন। আল্লাহুম্মা আমিন। যদি অটুট থাকি, ইসলামের প্রতি কি থাকি? অবিচল থাকি। আমার বাপজান, তাহলে ঈমানের উপরে আমাদেরকে কি থাকতে হবে? অটুট থাকতে হবে, অবিচল থাকতে হবে। যদি অবিচল থাকি, আল্লাহ তাআলার রহমত নাযিল হবে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ নবীজি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মেরাজের জন্য বাইতুল্লাহ শরীফ থেকে যখন বাইতুল মুকাদ্দাস যাচ্ছেন, এমন সময় পথে মধ্যে আল্লাহ নবীজির নাকের কাছে একটি সুঘ্রাণ আসলো। কি আসলো? সুঘ্রাণ আসলো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে বললেন, জিবরাইল, এত সুন্দর সুঘ্রাণটা কিসের সুঘ্রাণ? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সুঘ্রাণটা হলো সেই সুঘ্রাণ যে একটি কবর থেকে আসছে। সেই কবরটা কার কবর? এই কবরটা হলো ফেরাউনের মেয়ে দাসী মাশশাতা হযরত
মাসসাতা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার কবর। মাসসাতা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলাম গ্রহণ করার কারণে, কি গ্রহণ করার কারণে? ইসলাম গ্রহণ করার কারণে তিনি কি হইলেন? ফেরাউন তাকে কি করলো? তার পরিজাত টুকরা সন্তানকে তার সম্মুখে জবাহ করে দিয়েছে। শুধু সন্তানকে জবাহ করে দেয় নাই, মাসসাতা রাদিয়াল্লাহু তাআলা আনহাকেও দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। কিন্তু ঈমানের উপরে তিনি কি ছিলেন? অটুট ছিলেন। জোরে বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। এই অটুট থাকার কারণেই আল্লাহ তাআলা তাকে এতই পছন্দ করেছেন যে তার কবর থেকে সুঘ্রাণ বাহির করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ঈমানের উপরে, ইসলামের উপরে, দ্বীনের উপরে অটুট যদি কোন বান্দা থাকে, তার পুরস্কার আল্লাহ তাআলা দিয়ে দিবেন। কথা বলেন ঠিক কি না? আসুন, দ্বিতীয় নম্বর বিষয়টি, এই অটুট থাকতে চাইলেই তো আপনি থাকতে পারবেন না। আপনাকে কি করা হবে? বাধা প্রদান করা হবে। কি করা হবে? বাধা প্রদান করা হবে। কে বাধা প্রদান করবে? আমার আপনার চরম এবং পরম দুশমন। তার নামটা কি? মিস্টার ইবলিস। আরো জোরে বলুন কি? আরো জোরে বলুন কি? আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। অর্থাৎ হে ঈমানদারেরা, ইসলামের প্রতি তোমরা কি করো? পরিপূর্ণ দাখিল হয়ে যাও। আর মরদুদ শয়তানের পদঙ্ক তোমরা অনুসরণ করো না, কারণ মরদুদ শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশমন। প্রকাশ্য দুশমন। একটু জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাল্লাল্লাহু যে কথাটা বলতেছিলাম, তাহলে শয়তান আমাদের আপনাদের কি? প্রকাশ্য দুশমন। দুশমন শব্দটা শত্রু, তাই না? শত্রু। দুশমন শব্দটি লিখতে 4টি অক্ষর লাগে। কয়টা অক্ষর? 4টি অক্ষর লাগে। 4টি অক্ষরের মধ্যে ডাল, শিন, মিম, নুন। দুশমন। ডাল, শিন, মিম, নুন, দুশমন। এই 4টা জিনিসই হলো আমার আপনার প্রকাশ্য দুশমন। এই 4টা জিনিসই কি? প্রকাশ্য দুশমন। ডালতে হলো দুনিয়া। ডালতে কি? দুনিয়া। শিনতে শয়তান। মিনতে মাখলুক। মিনতে কি হয়? মাখলুক। আর নুনতে নফস। নুনতে কি হয়? নফস। তাহলে আমার আপনার চরম এবং পরম দুশমন কয়টি? 4টি। 1 নম্বর দুনিয়া, 2 নম্বর শয়তান, 3 নম্বর হলো মাখলুক মানুষ, 4 নম্বর হলো নফস অর্থাৎ আত্মা। এই যে দুনিয়া আমার আপনার জন্য কি? দুশমন। এই দুনিয়া সম্পর্কে আল্লাহ তাআলা কি বলছেন দেখুন। আল্লাহ তাআলা সুন্দর করে বলেন, وَضُرِبَ لَهُم مَّثَلَ الْحَيَاةِ الدُّنْيَا كَمَاءٍ أَنزَلْنَاهُ مِنَ السَّمَاءِ। দুনিয়াটা হলো আনসাল্লাহু মিনাস সামা, আল্লাহ তাআলা নাজিলকৃত পানির মতন। কিসের মতন? আসমান থেকে। আনসাল্লাহু মিনাস সামাই মাআ, আসমান থেকে নাজিলকৃত পানির মতো হলো দুনিয়া। আল্লাহ তাআলা কেন পানির সঙ্গে দুনিয়াটাকে তুলনা করলেন? কারণটা হলো এই, পানির কয়েকটা বৈশিষ্ট্য রয়েছে। কি রয়েছে? পানির কয়েকটা বৈশিষ্ট্য রয়েছে।
এক নম্বর হলো পানি কখনো স্থির নয়, সুযোগ পাইলেই কিন্তু পানি দূরে চলে যায়। কথা বলুন ঠিক কিনা? আপনি পানিকে ধরে রাখবেন, যদি একটু ছিদ্র পায় পানি আর পানি থাকবে না, পানি কিন্তু চলে যাবে। ঠিক তেমনি আমার আপনার জীবনটাও ঠিক তেমনি, দুনিয়াটাও ঠিক তেমনি। আপনার কাছে আমার কাছে দুনিয়াটা খুব কাছের, মনে হয় এই দুনিয়াটা বুঝি আমার, এই দুনিয়ার থেকে বুঝি আমি আর যাব না, কিন্তু আমার বাবাজান কখন কোন সময় দেখবেন আস্তে আস্তে করে দুনিয়া আমার আপনার জীবন থেকে চলে গেছে। কথা বলুন ঠিক কিনা? একটু জিজ্ঞেস করুন, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আল্লাহ কি যে মধুর নাম, আল্লাহ আল্লাহ কি যে মধুর নাম। ধরার তামাম মনি মুক্তাই পন্নহেরা সোনা দানাই হয় না তাহার দাম। আল্লাহ আল্লাহ কি যে মধুর নাম। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ তাআলা সুন্দর করে বললেন পানির মতন হলো দুনিয়া। কারণটা কি? পানি কখনো স্থির থাকে না আমার বন্ধু, কখন কোন সময় আমার আপনার জীবনটা দেখতে দেখতে শেষ হয়ে গেছে। এই তো মনে হয় সেই দিন বাড়ির পাশে আম বাগানের মধ্যে খেলাধুলা করলাম, সেই তো মনে হয় এই তো বুঝি স্কুলে গেলাম। কিন্তু আমার বাবাজান যখন আয়নার সম্মুখে যখন হাজির হই, যখন আয়নার সম্মুখে দাঁড়ায় যায়, দেখা যায় চুলগুলো পাক ধরে গিয়েছে, দাড়িগুলো পাক ধরে গিয়েছে। কিছুদিন পূর্বেই যে চেহারাগুলো এত সুন্দর লাবণ্য ছিল, এখন চুলগুলো পেকে গিয়েছে, দাড়িগুলো পেকে গিয়েছে। মনে হয় কিছুদিন পরেই আমি দুনিয়ার থেকে বিদায় নেব। কথা বলুন ঠিক কিনা? কেমনে কিভাবে আপনার জিন্দেগির থেকে সময়টা চলে গেল টের পাই নাই। পানি ঠিক তেমনি যেমনি বা আস্তে আস্তে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাবে, টের পাবে না। দুনিয়া আমার আপনার থেকে কখন কোন সময় বিদায় নিবে আমি আপনি টের পাবো না। কথা বলুন ঠিক কিনা? দ্বিতীয় নম্বর বিষয়টি হলো পানি হলো এমন একটি জিনিস, পানির মধ্যে আপনি যখন প্রবেশ করবেন আপনাকে ভিজতেই হবে। কথা বলুন ঠিক কিনা? যখন গোসল করবেন, গোসল করার সঙ্গে সঙ্গে আপনার শরীরের মধ্যে পানি কিন্তু লাগবেই লাগবে। কথা বলুন, লাগবে না? পানি কিন্তু লাগবেই, আপনাকে শরীরটা ভিজায় ফেলবে। ঠিক তেমনি দুনিয়ার মধ্যে আপনি যখন জীবন যাপন করবেন, দুনিয়া আপনার অন্তরের মধ্যে ঢুকবেই ঢুকবে। দুনিয়ার লোভ লালসা, দুনিয়ার মোহ আপনার অন্তরের মধ্যে ঢুকবে, কিন্তু সেই সময় আপনাকে পরিমাণ মতো আপনাকে পানি ব্যবহার করতে হবে, দুনিয়াটা ব্যবহার করতে হবে। পরিমাণ মতন পানি ব্যবহার করলে যেমন আপনার শরীরটা সুস্থ থাকবে, পরিমাণ মতন পানি যদি ব্যবহার না করেন তাহলে আপনার ঠান্ডা লাগতে পারে, জ্বর আসতে পারে। কথা বলুন ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে দুনিয়ার আপনার পরিমাণ মতন আপনাকে ব্যবহার করতে হবে। যদি ব্যবহার করেন তাহলে এই দুনিয়াটা আপনার জন্য জান্নাতের ফয়সালা হয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? আমার বাচ্চান তৃতীয় নম্বর বিষয়টি পানির সঙ্গে দুনিয়াকে তুলনা করার পিছনে আরেকটা কারণ ভালো করে মনে রাখবেন। এই পানির মধ্যে তিনটা গুণ রয়েছে। কয়টা গুণ? তিনটি গুণ রয়েছে। একটা হলো রং, একটা হলো স্বাদ, আর একটা হলো গন্ধ। কয়টা? রং, স্বাদ, গন্ধ। এই রং, স্বাদ, গন্ধটা এমন একটি পানির গুণ, এই তিনটা গুণের যে কোনো একটা যদি নষ্ট হয়ে যায় ওই পানি আর পবিত্র থাকে না, ওই পানি দিয়ে কিন্তু ওযু হয় না, গোসল হয় না। ভালো করে শিক্ষা নেবেন, খুব ইম্পর্টেন্ট কথা। আমি আপনি ওযু করি, গোসল করি, কথা বলেন ঠিক কিনা? পানির কয়টা গুণ আছে? তিনটি। একটা হলো রং, একটা হলো স্বাদ, একটা হলো কি? রং, স্বাদ, গন্ধ। এই রং, স্বাদ, গন্ধ তিনটা মিলে পানি পবিত্র করে। আর তিনটা যে কোনো একটা নষ্ট হয়ে গেলে কি হয়ে যায়? পানি আর পবিত্র করতে পারে না। আমার আপনার জীবনটাও ঠিক তেমনি।
এই তিনটা জিনিস ঠিক রাখতে হবে। আপনার স্বাদটা করতে হবে কিসের? ইমানের স্বাদ। কিসের স্বাদ? ইমানের স্বাদ আপনাকে গ্রহণ করতে হবে। রংটা ধরতে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের রং। কিসের রং? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের রং। আর যে সুঘ্রাণ রয়েছে জান্নাতের সুঘ্রাণ। কিসের সুঘ্রাণ? জান্নাতের সুঘ্রাণ। এই তিনটা জিনিস যখন আপনি সমন্বয় করতে পারবেন, এই দুনিয়াটা আপনার জন্য জান্নাতের একটি ফয়সালা হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এই তিনটা জিনিস আপনি যদি ঠিক না রাখতে পারেন, তাহলে এই দুনিয়াটাই আপনার জন্য কি হয়ে যাবে? জাহান্নামের কারণ হবে। দুনিয়াটা আপনার জন্য দুশমন হয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? এবার আমার বাবাজান, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। প্রধান মেহমানের আগমন, স্বাগতম, শুভেচ্ছা, স্বাগতম। রূপপুরবাসীর পক্ষ থেকে গোলাপ শুভেচ্ছা, লাল গোলাপ শুভেচ্ছা। নারায়ে তাকবীর। সম্মানিত উপস্থিতি, যে কথা বলতেছিলাম, তাহলে আল্লাহ তাআলা যে আমাকে আপনাকে পানির সঙ্গে কি করলেন? তুলনা করে দিলেন। দুনিয়াটা হলো কিসের মতন? পানির মতন। এই জন্য দুনিয়া আমাকে আপনাকে গ্রাস করবে। দুনিয়া আমাকে আপনাকে কি করবে? গ্রাস করবে। কিন্তু যতটুকু দুনিয়াতে বেঁচে থাকার জন্য আমাকে দুনিয়ার মধ্যে চলতে হবে, ততটুকুই আমি গ্রহণ করব, আর এর চেয়ে বেশি গ্রহণ করব না। আল্লাহ তাআলা যেন আমাকে আপনাকে বসে আল্লাহ তাআলা আমাকে আপনাকে যেন এই দুনিয়াটাকে দুশমন না হয়ে